দল তো উজ্জীবিত বহুদিন ধরে, ওনার নেতৃত্বে উজ্জীবিত। উনি বিদেশে থাকাকালীন উনি দলকে উজ্জীবিত করেছেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা, আমি আগেও বলেছি, জ্বলিয়ে পুড়ে সব খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা, এবং এটা তো ওনার নেতৃত্বেই হয়েছে। এবং শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন ওনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি। এখন ওনার ফিজিক্যাল প্রেজেন্স এটা তো অনেক বড় পাওয়া সকলের জন্য, এবং আমাদের জন্য, বিশেষ করে আমাদের নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন, এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়, এবং আমাদের ফিলিং, অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। ওনাকে পেয়ে, চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আমাদের অফিসে পেয়ে, এটা তো একটা ভিন্ন অনুভূতি। এবং আমরা ওনার সাথে বসে সামনাসামনি, অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা, এটা নিয়ে আলাপ হয়েছে, এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে, ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা, এটা আলোচনা হয়েছে, এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে, এগুলো আলোচনা হয়েছে। এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায়, এটাও কিছু কিছু আলাপ হয়েছে। না, স্বাভাবিক না, উনি তো অফিস করবেন, এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। সেটা উনি আসার পরে তো সে অনুভূতি বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছেন, যে ওনার অনুপস্থিতি যে ওনারা কত গভীরভাবে উপলব্ধি করেছে, এবং আসার পরে মানুষের মনে যে আনন্দ, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা দিয়েছে, সেটা পূরণ করতে গেলে আগামী দিনে ওরা তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি, এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। তো সুতরাং আমি তো মনে করি সারা জাতি উজ্জীবিত আজকে ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা সবাইকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা, উনি সেটা বলছেন, এটা জনগণের সামনে তুলে ধরবেন, বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা, তার অপেক্ষায় আছেন, এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো।